হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ফর টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের তোমরা যারা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা এসজেডডিও বা এসজেডও, ঠিক আছে, মানে সাব জোনাল অফিসার এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে যে ট্রাইবেল কমিউনিটিস অফ ত্রিপুরার যে একটা সিরিজ আরম্ভ করেছিলাম, মানে ত্রিপুরার যেই মানে উপজাতিদের যেই মানে বিভিন্ন জিনিস যেমন কালচার, ডান্সেস, এভরি অ্যাসপেক্টস অফ দ্য সোসাইটি যেখানে ওনারা বসবাস করেন, ওই সমস্ত ইম্পর্টেন্ট টার্মসগুলো আমরা কিন্তু তোমাদের পড়াচ্ছিলাম। এটার পার্ট 1 অলরেডি কিন্তু কাভার্ড ইন দ্য প্রিভিয়াস ভিডিও। গতকালকে ভিডিওটা তোমরা দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কারণ টিটিএডিসির পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কিন্তু ইন ডিটেলসে সবকিছু পড়তে হবে। এটা কিন্তু অফিসিয়াল লেভেলের এক্সাম। এখানে তোমরা কিন্তু এমসিকিউ পড়লে কিন্তু হবে না। এমসিকিউ ফরম্যাটে তোমরা পড়তে পারো যদি মানে এক্সামস গুলো গ্রুপ ডি বা গ্রুপ সি লেভেলের ফিক্সড পে বা ওইরকম কিছু চাকরি হয়। ইম্পর্টেন্ট মানে বড় বড় পোস্টের যে পরীক্ষাগুলো ওইগুলোর জন্য তোমাদের কিন্তু ইন ডিটেলস কিন্তু সমস্ত কিছু পড়তে হবে, ঠিক আছে? সো তোমরা সবাই জানো ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া এই তিনটে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ট্রাইবস বা ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা। যেই ট্রাইবাল কমিউনিটিতে ম্যাক্সিমাম পপুলেশন আছে ত্রিপুরাতে, সবচেয়ে বড় ট্রাইবাল কমিউনিটি হচ্ছে ত্রিপুরি। অলমোস্ট 51% অফ দ্য টোটাল ট্রাইবাল পপুলেশন অফ দ্য স্টেট বিলংস টু ত্রিপুরি কমিউনিটি, ঠিক আছে? বাকি যেই দুটো মেজর ট্রাইব আছে রিয়াং আর জমাতিয়া ট্রাইবস, ওনাদের লাইফস্টাইল, ওনাদের কালচার, ওনাদের ভেরিয়াস ফেস্টিভ্যালস, সোসাইটির যা যা আছে, ওনারা যেখানে বসবাস করেন ওই সমস্তগুলো থেকে কি কি তোমাদের টিটিএডিসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা বিভিন্ন টিপিএসসি বা তোমাদের কোর্ট, এই সমস্ত এক্সামস গুলোর জন্য ইম্পর্টেন্ট। কারণ ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা নিয়ে কিন্তু মানে কোশ্চেন্স কিন্তু আসবেই। সো এইগুলি আমরা দেখবো আজকে এই রিয়াং এন্ড জমাতিয়া ট্রাইবসের শর্ট এন্ড কুইক রিভিশন, যেই জায়গাগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমরা গতকালকের ভিডিওটা মানে ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিও। এটার সেকেন্ড পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে? তারপর আমরা কিছু মাইনর কমিউনিটিস আছে যেমন চাকমা, মগ, লুসাই, ওই সমস্তগুলো আমরা দেখবো, নোয়াতিয়া, এগুলো আমরা এক দুটো ভিডিওতে কভার করব। তারপর আমরা চলে যাব ককবরক লিটারেচার বা ককবরক সাহিত্যর থেকে কি কি আসতে পারে, ইম্পর্টেন্ট লেখক, ওনাদের নাম, ইম্পর্টেন্ট নিউজ পেপারস, ইম্পর্টেন্ট আর্টিকেল, যেগুলোতে মানে যেগুলো এক্সামস এর ইন্টারভিউসে জেনারেলি জিজ্ঞেস করে ফ্রম দা ককবরক লিটারেচার, ওইগুলো আমরা দেখবো, ঠিক আছে? মনে রাখবে ট্রাইবাল কমিউনিটিস প্লাস ককবরকের হিস্ট্রি সংক্রান্ত পার্টগুলো কিন্তু এই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এই জায়গাগুলোতে একটু বেশি করে স্ট্রেস দিতে হবে। চলো আমরা এবার ক্লাসটা শুরু করছি। আর একটা আশা রাখবো, তোমরা তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারাই এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ওদের কাছে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে। শেয়ার করলে সবাই যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সবাই কিন্তু পড়ার সুযোগ পেয়ে যাবে এই খুব খুব গুরুত্বপূর্ণ টপিকটা। সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ওদের সাথে, ঠিক আছে? সো বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষার আপডেট, ঠিক আছে, চাকরির আপডেট, পরীক্ষা হওয়া না পর্যন্ত যা যা আপডেট আসে সমস্ত কিছু ত্রিপুরার একটাই প্ল্যাটফর্মে পাবে, ঠিক আছে? এটা আমরা তোমাদের প্রমিস করলাম। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। আর শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে তোমাদের টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট, গ্রুপ ডি ড্রাইভার, ঠিক আছে, সহ বিভিন্ন পরীক্ষা ত্রিপুরার যেগুলো নাকি তোমাদের 2024-এ হয়ে যাবে এমন কথা আছে, ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিট সিলেবাস নোটস। কমপ্লিট সিলেবাস নোটস, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো, একদম এ টু জেড সিলেবাস ওয়াইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস আমাদের কাছে ইনক্লুডেড আছে, ঠিক আছে? সো এই নোটসগুলো তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা পার্ট 2। সো গতকালকে আমরা পড়েছিলাম ত্রিপুরি ট্রাইবের ব্যাপারে। এইবার আমরা পড়বো সেকেন্ড লার্জেস্ট ট্রাইবেল কমিউনিটি। সেকেন্ড লার্জেস্ট ট্রাইবেল কমিউনিটি অফ ত্রিপুরা কোনটা? রিয়াং, ঠিক আছে? রিয়াং সম্প্রদায়ের মানুষেরা ত্রিপুরি সম্প্রদায়ের মানুষদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা ওনাদের,
ত্রিপুরাতে অ্যামং দ্য ট্রাইবাল কমিউনিটিস। ঠিক আছে, এই রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে আরেকটা নামেও কিন্তু জানা হয়, কি নামে? দেশি ত্রিপুরিস। কি নামে জানা হয়? দেশি ত্রিপুরিস। মনে রাখবে, এই রিয়াং কমিউনিটির মানুষেরা কিন্তু টোটাল ত্রিপুরা ট্রাইবাল পপুলেশনের 16.13% কিন্তু এনাদের পপুলেশন। দে আর অরিজিনালি ফ্রম দ্য মঙ্গোলয়েড ক্যাটাগরি। ঠিক আছে, মঙ্গোলয়েড গ্রুপ। ঠিক আছে, আর মনে রাখবে এই রিয়াং সম্প্রদায়ের মানুষেরা কিন্তু মহারাজা যখন মহেন্দ্র মাণিক্য ছিলেন, কি বলেছি, মহারাজা যখন ছিলেন মহেন্দ্র মাণিক্য, ওনার সময়ে কিন্তু এই রিয়াং সম্প্রদায়ের মানুষেরা কিন্তু ত্রিপুরাতে ওনারা এসেছিলেন, যেটা আমরা বিভিন্ন তোমাদের হিস্ট্রি পড়লে আমরা জানতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে রিয়াং সম্প্রদায়ের মানুষেদের যেই লোকাল যেই ডায়ালেক্ট আছে বা ভাষা আছে, যেই ভাষায় ওনারা লোকালি কথা বলেন, এমনিতে কিন্তু ককবরক কিন্তু ওদের কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেমন হিন্দি একটা মানে এমন ল্যাঙ্গুয়েজ যে অ্যাপার্ট ফ্রম বেঙ্গলি, আসামিজ, ককবরক, তারপর তোমার ধরো পাঞ্জাবি, এই সমস্ত ভাষাগুলোর পাশাপাশি সবাই কিন্তু হিন্দি বলতে পারে। ইটস এ কমন মানে ডায়ালেক্ট। ঠিক আছে, বা ল্যাঙ্গুয়েজ। তেমনি ভাবে ত্রিপুরার যারা ট্রাইবাল কমিউনিটিসের মানুষরা আছেন, ওনাদের জন্য মেইন ডায়ালেক্ট কিন্তু হচ্ছে কি ককবরক বা মেইন ল্যাঙ্গুয়েজ। তারপরও কিন্তু ওনাদের মানে কমিউনিটি ওয়াইজ কিন্তু কিছু কিছু ভাষা আছে ওনাদের। তেমনি ভাবে রিয়াং ডায়ালেক্টও আছে। ঠিক আছে, লোকালি এই রিয়াং ডায়ালেক্টটাকে কি বলা হয়? কাওব্রু। যদি উচ্চারণে কিছু সমস্যা থাকে আমার, দেন প্লিজ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, কি বলা হয়? কাওব্রু। বুঝতে পেরেছো? দাঁড়াও আমি এবার মুছে নেই, মুছে তোমাদেরকে আমরা নেক্সটটা বলে দিচ্ছি। এইবার এইবার মনে রাখবে, এই যে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা ওনারা কিন্তু মানে চিটাগাং, বাংলাদেশের চিটাগাংয়ে যে হিল ট্র্যাক্স আছে, চিটাগাংয়েও কিন্তু ওনাদের কিন্তু ট্রেস কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, ওনারা কিন্তু ওই জায়গাতে জেনারেলি ওনারা এসছেন আপার বার্মা থেকে। কি বলেছি? আপার বার্মা থেকে কিন্তু ওনারা ওই জায়গাতে কিন্তু এসছেন। ঠিক আছে, এই রিয়াং সম্প্রদায়ের মানুষদের অরিজিনাল ইন্ডিয়ান হোম কোনটা, মানে ইন্ডিয়াতে ওনাদের অরিজিনাল জায়গা বা বাসস্থান কোন জায়গায়? ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে মায়া। লিখে রাখো, মায়া নিথালাং। মায়া নিথালাং অরিজিনাল জায়গা কোথায়? ইন্ডিয়ান হাউস মানে অরিজিনাল ইন্ডিয়ান হোম অফ রিয়াং, মায়া নিথালাং। এটা হচ্ছে তোমাদের কোথায়? এটা হচ্ছে লুসাই হিলসে। কি বলেছি? এটা হচ্ছে লুসাই হিলসে। লুসাই হিলসের মধ্যেই কিন্তু ব্লু মাউন্টেন পিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এই যে লুসাই হিলস কিন্তু মিজোরাম প্লাস মণিপুরে অবস্থিত। এটা কিন্তু জিওগ্রাফির একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই কোনো কোশ্চেন বা কোনো আনসার তোমাদের কিন্তু ইগনোর করলে কিন্তু হবে না ফর দিস এক্সাম, কারণ এটা কিন্তু অফিসার লেভেল, এমসিকিউ কিন্তু পড়ো না। ঠিক আছে, বারে বারে বলছি 30,000 প্লাস ক্যান্ডিডেটস এখানে, সবাইকে টপকে তোমার কিন্তু চাকরিটা পেতে হবে, তাই প্রিপারেশনও কিন্তু তেমনই লাগবে। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা কি কি টাইটেল ইউজ করেন? মনে রাখবে, ওনারা টাইটেল ইউজ করেন ত্রিপুরা। রিয়াং সম্প্রদায়ের মানুষেরা টাইটেল ইউজ করেন ত্রিপুরা। ঠিক আছে, এই রিয়াং সম্প্রদায়ের মানুষদের মধ্যে দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে মেসকা। ঠিক আছে, একটা কি বলেছি? মেসকা। আরেকটা হচ্ছে মলসই। একটা হচ্ছে মেসকা আর একটা হচ্ছে মলসই। আর পুরোহিত, যেই পুরোহিতকে আমরা ত্রিপুরী ভাষায় বলি উচই। ঠিক আছে, এই পুরোহিতকে কিন্তু রিয়াং সম্প্রদায়ের মানুষেরা কি বলে? দারকালিম। কি বলে? দারকালিম। বুঝতে পেরেছো? যদি কোনো উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে ডোন্ট মাইন্ড। ঠিক আছে, বারবার আমরা বলছি। এইবার আমরা জেনে নেই এই রিয়াং কমিউনিটির মধ্যে যিনি হেড থাকেন বা সবচেয়ে বড় পজিশনে যে ব্যক্তিটা বসে থাকেন রিয়াং সম্প্রদায়ে, ওনাকে আমরা কি বলি? ওনাকে আমরা কি বলি? কতর দফা। কি বলেছি? কতর দফা। বুঝতে পেরেছো? আর আরেকজন এই কতর দফার মধ্যে মানে মেইন যিনি, ওনারই পার্ট একজন, ওনাকে কি বলা হয়? রায়। আরেকজন হচ্ছে কাচাক। ঠিক আছে, রায় আর কাচাক। রায় মানে হচ্ছে রাজা। ঠিক আছে, কি বলেছি? রায় মানে হচ্ছে রাজা। আর এই অ্যাডমিনিস্ট্রেশনে সবচেয়ে হেড বা সবচেয়ে টপ পজিশনে যিনি থাকেন উনি কিন্তু, ওনাকে কিন্তু রায় কিন্তু বলা হয়, RAI। ঠিক আছে, এই রিয়াং কমিউনিটির মানুষদের দ্বারা। ঠিক আছে, এইবার তোমরা চলে আসো রিয়াং মানুষেরা যে সমস্ত বাড়ি ঘরে থাকেন, ওই বাড়ি ঘরের লোকাল নামগুলো কি কি। ঠিক আছে, ওনারা যে বাড়িতে থাকেন এই লোকাল নামগুলোর নাম হচ্ছে কি? এই হাট বা লোকাল যেই মানে ঘরে যেগুলো ওনারা বানিয়ে নিজেরা থাকেন, নাম কি? গাই রেং। একটা কি হচ্ছে? গাই রেং। আরেকটা নাম হচ্ছে চার নৌ। গাই রেং আর চার নৌ, ওনারা যেই বাড়িগুলোতে ওনারা বসবাস করেন। মনে রাখবে, রিয়াং সম্প্রদায়ের মানুষেরা মেইনলি কাল্টিভেশন হচ্ছে জুম কাল্টিভেশন।
কি বলেছি, জুম কাল্টিভেশন। এই জুম কাল্টিভেশনটাকে উনাদের ভাষায় কি বলা হয়, বুরাছা। কি বলা হয়, বুরাছা। আর উনাদের মেইন ক্রপস বা শস্য যেটা ওনারা ওনাদের এগ্রিকালচার ফিল্ডে ওনারা কাল্টিভেশন করেন, কি কি, একটা হচ্ছে খুল আর একটা হচ্ছে মাই। খুল মানে হচ্ছে কটন, বারে সবগুলো বলে দিচ্ছি আমরা কোন ওয়ার্ডটার মিনিং কি। খুল মানে হচ্ছে কটন, মাই মানে হচ্ছে রাইস। খুল মানে হচ্ছে কটন, মাই মানে হচ্ছে কি, রাইস। ওয়েট আমরা মুছে নেই, তারপরে এই জায়গাগুলো আমরা কন্টিনিউ করছি, ঠিক আছে। এইবার মনে রাখবে ওনারা মাছ ধরার জন্য ফিশিং কিছু ট্র্যাপস বানান ওনারা, ঠিক আছে, মাছ ধরার জন্য ফিশিং কিছু ট্র্যাপস বানান। এই ব্যাম্বু বা বাঁশ দিয়ে তৈরি যে ট্র্যাপটা ওনারা বানান এটার নাম হচ্ছে বাচাই। এটার নাম কি, বাচাই, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর ম্যারেজ, এই রিয়াং সম্প্রদায়ের মানুষদের মধ্যে যে বিয়ে হয়, ঠিক আছে, যেই বিয়ে হয়, এই বিয়ের তিনটে টাইপস আছে। কি কি টাইপ জেনে রাখো। প্রথম হচ্ছে ছায়া, CHAYA। যদি উইদিন কমিউনিটি যদি বা রিয়াং সম্প্রদায়ের মানুষদের থেকেই যদি কারোর সাথে যদি সেম কমিউনিটিতে যদি বিয়ে হয় তখন ওটাকে বলে কি, কি বলা হয়, ছায়া, ঠিক আছে। নেক্সট আরেকটা কি আছে, হালকা সাম। হালকা সাম, ঠিক আছে। এই হালকা সাম হচ্ছে যদি রিয়াং সম্প্রদায়ের মানুষেরা উনাদের সম্প্রদায় বাদ দিয়ে আউটসাইড কমিউনিটি যদি কোনো ম্যারেজ করে। হাউএভার এই হালকা সাম যে ম্যারেজটা, দিস ইজ নট অ্যালাউড, দিস ইজ নট অ্যালাউড, ঠিক আছে। আরেকটা ম্যারেজ আছে, এটার নাম হচ্ছে কি দাফা, DAFA। দাফা হচ্ছে দিস ইজ ম্যারেজ বাই পেমেন্ট, ম্যারেজ বাই পেমেন্ট, ঠিক আছে। আর আরেকটা কি আছে, মানে ম্যারেজের টাইপ, ওটা হচ্ছে মানে তোমরা লিখে রাখো, তারা মুছে নেই তাহলে জায়গাটা হয়ে যাবে। চামা রই কামি, চামা রই কামি, ঠিক আছে। দিস ইজ ম্যারেজ বাই সার্ভিস, দিস ইজ ম্যারেজ বাই সার্ভিস, ঠিক আছে। মনে রাখবে রিয়াং সম্প্রদায়ের মানুষদের যিনি হেডম্যান বা সবচেয়ে মুখ্য ব্যক্তি যিনি হন, ওনাকে কি বলা হয়, রায়। রায় বা কি বলা হয়, সর্দার বা চৌধুরী। রায় বা সর্দার বা চৌধুরী ওনাদেরকে কিন্তু বলা হয়, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার রিয়াং সম্প্রদায়ের মানুষেরা যে ভগবানকে ওনারা মানেন, ঠিক আছে, সবচেয়ে সুপ্রিম গড, সবচেয়ে সুপ্রিম গড ওনারা যেই ভগবানকে মানেন ওনাদের ভাষায় কি বলা হয়, মাতাই কাতর, মাতাই কাতর বলা হয়, ঠিক আছে। আর কিং অফ ডেইটি মানে ভগবানদেরও রাজা ওনারা যেই মানে মানে যেই পজিশনটাকে মানেন, ওই মানে ওই জিনিসটার নাম কি, থুই মাইরো, থুই মাইরো, ঠিক আছে। যদি কোনো কিছু উচ্চারণে ভুল হয় ডোন্ট মাইন্ড, আমি বারে বলছি, ঠিক আছে। এইবার মনে রাখবে রিয়াং সম্প্রদায়ের মানুষদের মধ্যে কিন্তু ওনাদের অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু 3 টায়ার, মানে 3 ভাগে কিন্তু 3 টায়ার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম কিন্তু ওনাদের আছে, ঠিক আছে। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর মানে পুরোহিতের নাম আমরা কি বলেছিলাম, দারকালিম। এবার মনে রাখবে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা যিনা মানে ড্রেস, কিছু ড্রেস ওনারা পরেন, এই ড্রেসের নামগুলো তোমরা জেনে রাখো। একটা হচ্ছে বাকি, BAKI, একটা হচ্ছে কুতাই, KUTAI, একটা হচ্ছে রীতিকু, বাকি, কুতাই, রীতিকু, আর একটা হচ্ছে কি ইয়াস্থাম, আর একটা হচ্ছে রিয়া। বাকি, কুতাই, রীতিকু, ইয়াস্থাম, রিয়া, এগুলো হচ্ছে ভেরিয়াস ড্রেসেস অফ দ্য রিয়াং কমিউনিটি অফ মানে রিয়াং ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা, ঠিক আছে। বেবিসদের, টু ক্যারি বেবিস মানে বাচ্চাদের মানে ক্যারি করার জন্য যেই কাপড়টা ওনারা ইউজ করেন ওই কাপড়টার নাম কি, বাসেই ক্লথ, বাসেই ক্লথ, যেটা রিয়াং সম্প্রদায়ের মহিলারা জেনারেলি কিন্তু ইউজ করেন। আর ওনারা যে অর্নামেন্টস পরেন, অর্নামেন্টসেরও কিছু নাম জেনে রাখো। একটা নাম হচ্ছে রাং বুটাং, রাং বুটাং, আর একটা হচ্ছে কি আঞ্চালি, রাং বুটাং আর আঞ্চালি, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস মনে রাখো, রিয়াং সম্প্রদায়ের মানুষদের মধ্যে যাদের বিয়ে হয় ওনাদের যদি ডিভোর্স হয়, ঠিক আছে, ওনাদের যদি ডিভোর্স হয় আর মহিলার তরফ থেকে যদি ডিভোর্সটা যদি ইনিশিয়েট করা হয়, মানে মহিলার ইচ্ছাতেই যদি ডিভোর্সটা হয়, তখন এটা নিয়ম আছে যে এই মহিলার কিন্তু ওই যিনাকে উনি ডিভোর্স দেবেন ওনার মানে পুরো লাইফের সব খরচা কিন্তু ওনার উঠাতে হবে, ঠিক আছে। ইফ ওমেন ইনিশিয়েটস ডিভোর্স শি হ্যাজ টু বিয়ার দ্য এক্সপেন্সেস অফ দ্য হাজবেন্ড, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। রিয়াং কমিউনিটিসদের মধ্যে এটা কিন্তু একটা প্রচলন আছে। আর রিয়াং সম্প্রদায়ের মানুষদের মধ্যে আনফরচুনেটলি কারোর যদি মৃত্যু হয় বা ডেথ হয়, ওই সময় যে রিচুয়ালটা যে পালন করা হয় ওই রিচুয়ালটাকে কি বলা হয় ওনাদের ল্যাঙ্গুয়েজে, বরক সাকমা। কি বলা হয়,
বরক, সাকমা, অনেক কিছু বলে দিলাম রিয়াং সম্প্রদায়ের মানুষদের ব্যাপারে। যদি কিছু উচ্চারণে ভুল হয়ে থাকে ডোন্ট মাইন্ড। তো এতটুকু তোমাদের জানলেই হবে ফ্রম দ্য রিয়াং কমিউনিটি অফ ত্রিপুরা। ঠিক আছে, এইবার তোমরা চলে আসো কি থার্ড লার্জেস্ট ট্রাইবেল কমিউনিটি অফ ত্রিপুরা হচ্ছে জমাতিয়া বা জামাতিয়া। ঠিক আছে, জামাতিয়া কমিউনিটি হচ্ছে থার্ড লার্জেস্ট। মনে রাখবে জামাতিয়া কমিউনিটির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আর সোলজার্স, ঠিক আছে, সোলজার্স বা ডিফেন্স আর্মি বা রাজাদের রাজাদের আমলে যেই সৈন্য থাকতো ওই সৈন্যর পার্ট কিন্তু ম্যাক্সিমাম থাকতো জামাতিয়া ট্রাইবেল কমিউনিটি থেকে। ঠিক আছে, এই জামাতিয়া ট্রাইবেল কমিউনিটির মধ্যে টোটাল ত্রিপুরা ট্রাইবেল পপুলেশনের টোটাল 7.14% হচ্ছে জামাতিয়া কমিউনিটির পপুলেশন। মনে রাখবে এই জামাতিয়ার মানুষেরা কিন্তু প্রিভিয়াসলি, ঠিক আছে, প্রিভিয়াসলি ওনারা কিন্তু ওনারা থাকতেন কোথায়? উদয়পুর আর অমরপুরে। ঠিক আছে, উদয়পুর আর অমরপুরে কিন্তু মেইনলি জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু থাকতেন। ঠিক আছে, আর এই জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা মেইনলি কিন্তু দে আর ইন দ্য আর্মিজ বা ওনাদের কিন্তু সেই ফাইটিং ক্যালিবার কিন্তু আছে, যার জন্য রাজাদের আমলে ওনাদেরকে কিন্তু আর্মির কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওনাদেরকে পার্ট করা হতো। ঠিক আছে, আর ওনারা যে আর্মির পার্ট ছিলেন ওনাদের সেই সার্ভিসের জন্য ওনাদের কিন্তু ঘর চুক্তি ট্যাক্স কিন্তু দিতে হতো না। ঘর চুক্তি ট্যাক্স একমাত্র জামাতিয়াদেরই কিন্তু দিতে হতো না। এটা অলরেডি টিপিএসসি তে কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে গেছে, টিটিএডিসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবার মনে রাখবে এই যে জামাতিয়া যেই ওনাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে এটা কিন্তু 3 টায়ার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, মানে 3 টায়ার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। ঠিক আছে, 3 টায়ার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে কি আছে? একটা হচ্ছে লুকু অ্যাডমিনিস্ট্রেশন বলা হয় ভিলেজ লেভেল বা গ্রামের লেভেলে যে অ্যাডমিনিস্ট্রেশনটা ওনারা মানে ওনাদের আছে ওটাকে কি বলা হয়? লুকু। এই লুকুর যিনি হেড হন বা প্রধান যিনি হন ওনাকে কি বলা হয়? চৌকিদিরি। কি বলা হয়? চৌকিদিরি। ঠিক আছে, এইবার 3 টায়ারের মধ্যে আরেকটা লেভেল হচ্ছে ময়াল। কি বলেছি? ময়াল হচ্ছে রিজিয়নাল লেভেল, মানে কোন একটা পার্টিকুলার রিজিয়নে যে হেডটা হয়। প্রথম হচ্ছে ভিলেজ, আমরা যেমন বলি গ্রাম পঞ্চায়েত একদম নিচের লেভেল থেকে শুরু হয়, তেমনি ভাবে 3 টায়ার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন দ্য জামাতিয়া কমিউনিটি শুরু হয় লুকু থেকে। লুকুর পরে আসে ময়াল হচ্ছে রিজিয়নাল। এই মোয়ালের মধ্যে যিনি হেড থাকেন ওনাকে কি বলা হয়? পাঞ্চাই। কি বলা হয়? পাঞ্চাই। আর সবচেয়ে উপরে যিনি থাকেন ওনাকে কি বলা হয়? হোদা। HODA। এই হোদা হচ্ছে সুপ্রিম কাউন্সিল। হোদা কি বলেছি? হোদা ইজ দ্য সুপ্রিম কাউন্সিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামস এন্ড ইন্টারভিউস এর জন্য এই হোদাটা কিন্তু আসতেই পারে। টিপিএসসি তে যে কতবার রিপিট হয়েছে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, মনে রাখবে এই হোদা বা সুপ্রিম কাউন্সিলেরও যিনি হেড থাকেন, সবচেয়ে উচ্চ পজিশনে যিনি যে ব্যক্তি বসে থাকেন বা যেই পজিশনে যিনি থাকেন ওরা কি বলা হয়? হোদা ওকরা। হোদা ওকরা বলা হয়। এটা মেইন ইম্পর্টেন্ট, হোদা ওকরা। মনে রাখবে জামাতিয়া কমিউনিটিদের 3 টায়ার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে সবচেয়ে হাইয়েস্ট সুপ্রিম কাউন্সিলের হেড কে বলা হয়? হোদা ওকরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম এটা আসবেই, তোমরা দেখে নিও। ঠিক আছে, আর মনে রাখবে মেইনলি কিন্তু জামাতিয়া মানুষেরা কিন্তু মেইনলি কিন্তু দে প্রেফার টু ইট নন ভেজ ফুড। ঠিক আছে, দে প্রেফার টু ইট নন ভেজ ফুড। ঠিক আছে, আর যেই সমস্ত বাস্কেটস ওনারা ব্যবহার করেন জামাতিয়া মানুষেরা বিভিন্ন কাজে, যে বাস্কেটস গুলো ব্যবহার করা হয়, কিছু কিছু বাস্কেট যেমন লাঙ্গা। ঠিক আছে, নামগুলো যেন এখন লাঙ্গা, একটা হচ্ছে চেনপাই। কি বলেছি? লাঙ্গা, চেনপাই। একটা হচ্ছে খুতুরুক, একটা হচ্ছে কি খুতুরুক, আর একটা হচ্ছে দুল। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ওনাদের বাস্কেটস এর নাম, ওনারা যে বিভিন্ন কাজে ওনারা ইউজ করেন। মনে রাখবে জামাতিয়া মানুষেরা দে আর ফ্রম হিন্দু রিলিজিয়ন বা দে বিলং টু হিন্দু রিলিজিয়ন বা হিন্দুইজম। ঠিক আছে, আর মনে রাখবে এই চিফ ডেটি বা সবচেয়ে মূল ভগবান এই জামাতিয়া মানুষেরা যিনাকে মানেন, এই চিফ ডেটিকে কি বলা হয়? মাতাই কতর বলা হয়। ঠিক আছে, এইবার মনে রাখবে জামাতিয়াদের সবচেয়ে মেইন একটা পূজা হচ্ছে গড়িয়া পূজা। ঠিক আছে, এই গড়িয়া পূজা। আর আরেকটা জিনিস মনে রাখবে, রিয়াং কমিউনিটির আমরা যেটা বুঝাচ্ছিলাম, ঠিক আছে, এই রিয়াং কমিউনিটিদের মধ্যে কিন্তু হোজাগিরি ডান্সটাও কিন্তু আছে। ঠিক আছে, হোজাগিরি ডান্সটা আছে, এটা আমরা অ্যাকচুয়ালি এটাতে ইনক্লুড করিনি, কারণ আমরা পার্টিকুলারলি যখন ডান্সেস অফ ত্রিপুরাটা পড়াবো ওটার মধ্যে কিন্তু মেইনলি ট্রাইবেল কমিউনিটি ডান্স গুলো কিন্তু আসে, ডান্সেস এন্ড ফেস্টিভ্যালস, ওটা আমরা আরেকটা ক্লাসে পড়িয়ে দেবো। ঠিক আছে, ট্রাইবেল সম্প্রদায়ের মানুষদের ব্যাপারে যে সমস্ত প্রশ্নগুলি আছে ওইগুলো কিন্তু তোমাদের ভেরিয়াস টিপিএসসি তো মাল্টিপল টাইমস কোশ্চেন আছে, টিটিএডিসি আসবেই, তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, গড়িয়া পূজা মনে রাখবে, এই গড়িয়া পূজা হচ্ছে জামাতিয়া যে কমিউনিটি ট্রাইবেল কমিউনিটি আছে ওনাদের মেইন ফেস্টিভ্যাল। ঠিক আছে, এই গড়িয়া পূজা বা গড়িয়া বাবা বেসিক্যালি লর্ড শিবা।
লর্ড শিবা ইজ গড়িয়া বাবা। ঠিক আছে, ওনাদের গড়িয়া পূজার সাথে ওনাদের আরেকটা পূজা আছে কি, লাম্প্রা পূজা। কি বলেছি, লাম্প্রা পূজাও কিন্তু ওনারা কিন্তু জেনারেলি ওনারা পালন করে থাকেন। ঠিক আছে, আর ওনাদের যে এই জামাতিয়া সম্প্রদায়ের মধ্যে যে বিয়ে হয়, ঠিক আছে, এই বিয়ে জেনারেলি দুটো সিস্টেমে হয়। ঠিক আছে, কি দুটো সিস্টেমে হয়, একটা হচ্ছে জামাই খাতা, কি বলেছি, একটা একটা সিস্টেমকে বলা হয় জামাই খাতা, আরেকটা সিস্টেমকে কি বলা হয়, চাও। আমি লিখে দিচ্ছি আগে, তারপর উচ্চারণটা করব। ঠিক আছে, দাঁড়াও মুছে নেই। CHAWMRWY, ঠিক আছে, KAIMUNG, ছাউমুরুং কাইমুং। ছাউমুরি কাম মানে কাইমুং বলা হয়, আর একটা কি বলা হয়, জামাই খাতা। ঠিক আছে, দিস আর দ্য টু সিস্টেমস অফ ম্যারেজ জেনারেলি ফলোড ইন দ্য জামাতিয়া কমিউনিটি অফ ত্রিপুরা। ঠিক আছে, আর কিছু কিছু ওনাদের মানে যেমন কিছু কিছু সিরিমনিস আছে ওনাদের, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি সিরিমনিস, একটা হচ্ছে যখন নতুন নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে এন্ড দে হ্যাভ এ ইজি এন্ড সেফ বার্থ, ওটাকে কি বলা হয়, কাথেও। কি বলা হয়, কাথেও। ঠিক আছে, আর সেফটি অফ চাইল্ড, যখন এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো ওর সেফটি এনশিওর করার জন্য যে জিনিসটাকে বলা হয় ওটাকে কি বলা হয়, তুই সৌকাল। তুই সৌকাল তামউং। তুই সৌকাল তামুং কিন্তু জেনারেলি বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বিভিন্ন বিভিন্ন তোমাদের যে অর্নামেন্টস, বিভিন্ন যে অর্নামেন্টস ওনারা ইউজ করেন, এই অর্নামেন্টস গুলো তোমরা নাম জেনে রাখো, বৃন্দা ফুল। কি বলেছি, বৃন্দা ফুল, রাং বৌতাং, বৃন্দা ফুল, রাং বৌতাং, বলিয়া। বৃন্দা ফুল, রাং বৌতাং, বলিয়া, এগুলো হচ্ছে ভেরিয়াস অর্নামেন্টস উইচ দ্য ওমেন বা জামাতিয়া ওমেন জেনারেলি ইউজ। ঠিক আছে, আর ওনাদের মধ্যে কিন্তু একটা লোকাল ড্রিঙ্ক কিন্তু ভেরি ফেমাস, ড্রিঙ্কটার নাম হচ্ছে লাঙ্গি। ড্রিঙ্কটার নাম কি, লাঙ্গি। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে ফ্রম দ্য রিয়াং প্লাস জমাতিয়া ট্রাইব। নেক্সট আমরা দেখবো কি, চাকমা, হালাম। ঠিক আছে, তারপরে এমন এমন করে মগ, নোয়াতিয়া ইত্যাদি বিভিন্ন যে সমস্ত ট্রাইবাল সম্প্রদায় আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখে নেব। ঠিক আছে, আজকে এতটুকুই থাকে, আমরা আস্তে আস্তে দেখবো। যেহেতু মনে রাখবে এই ট্রাইবাল কমিউনিটিস আর ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম। ঠিক আছে, চলো এই ছিল আজকে ভিডিওটা, এতটুকু দেখে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, TPSC কমান্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট গ্রুপ ডি বা জুডিশিয়াল একাডেমি ড্রাইভার সহ বিভিন্ন ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের নোটস লাগে, আমাদের কাছে কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস অ্যাভেলেবল আছে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো বিভিন্ন TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম এক্সপিরিয়েন্সদের সাথে, যারাই এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ দেখবে তোমরা কোশ্চেন আসবেই। ঠিক আছে, ফ্রম দ্য ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমার ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইন উইন কিন্তু ফলো করতে ভুলো না। স্টাডি ইন উইন তোমাদের কাছে সবসময় আছে, তোমার সামনের দিকে এগিয়ে যাও। আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।